Chapter 5 Text 2 ওয়াং জিং হা লি জিন ওয়াং জিং এবং লি জিন এটা দুইজনের নাম হা মানে এবং যাই সাংছাং সাংছাং মানে হচ্ছে আমাদের দোকান শপিং মল ইত্যাদি সাংছাং শপিং মল যাই সাংছাং শপিং মলে মাই দংসি কিছু কিনতেছে দংসি মানে জিনিস জিনিস কিনতেছে ক্রয় করতেছে প্রথমে আমরা সংসি বাণী ওয়ার্ডগুলো দেখি 8 নাম্বারটা শুন বিয়ান মানে হচ্ছে পথিমধ্যে শুন বিয়ান মানে পথিমধ্যে মানে একটা কাজ আমরা করতেছি এই কাজের ফাঁকে আমরা আরেকটা কাজ করে ফেলি কোথাও একটা কাজ করতে গেছি ওই পথের মধ্যে আরেকটা কাজ আমরা সেরে ফেলবো এক্ষেত্রে আমরা শুন বিয়ান ব্যবহার করি শুন বিয়ান 我去买一台电脑 আমি একটা কম্পিউটার কিনতে যাচ্ছি শুন বিয়ান মাই ইগা ইয়োখান এই পথিমধ্যে একটা পেন ড্রাইভও কিনে নিয়ে আসবো আচ্ছা 9 নাম্বার দেখেন থাই 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 হচ্ছে কম্পিউটারের মেজার ওয়ার্ড কম্পিউটার তারপরে এরকম ইলেকট্রিক বড় জিনিসগুলো যে আছে ওগুলোর মেজার ওয়ার্ড হচ্ছে থাই তারপরে ওই ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও থাই ব্যবহার করে মেজার ওয়ার্ড গা ইগা ব্যবহার করে না ইগা দিয়ে নাও না ই থাই দিয়ে নাও এটা হচ্ছে সঠিক আচ্ছা 10 নম্বর কোয়াং কোয়াং মানে হচ্ছে কেবলমাত্র কোয়াং মানে কেবলমাত্র আবার আরেকটা অর্থ আছে সম্পূর্ণরূপে হ্যাঁ মাঝে মাঝে বলে হওয়া কোয়াংলা হওয়া মানে খরচ করা হওয়া কোয়াংলা মানে সব খরচ করে শেষ করে ফেলেছি আচ্ছা তারপর শিজায় শিজায় মানে হচ্ছে সত্যিই আসলেই মাঝে মাঝে বলে শিজায় বুহাউইস শিজায় দুই বুঝছি মানে আমি সত্যিই দুঃখিত আমি আসলেই দুঃখিত এটা খুবই কমন শোনা যায় জানাতে শিজায় বুহাউইস সত্যিই দুঃখিত আচ্ছা 12 নাম্বার জিলাং জিলাং মানে হচ্ছে ঠান্ডা করা জিলাং মানে ঠান্ডা করা টু রেফ্রিজারেট আচ্ছা তারপর xiaoguo এটাকে 13 নাম্বারটাকে বলে xiaoguo মানে হচ্ছে ইফেক্ট প্রভাব এখন আমরা 12 আর 13 যদি একসাথে করি তাহলে একটা সিনথেসিস ওয়ার্ড তৈরি করতে পারি আমরা চিলাং xiaoguo মানে হচ্ছে রেফ্রিজারেট এফেক্ট মানে ওই ঠান্ডা হওয়ার প্রক্রিয়া ঠান্ডা হওয়ার প্রভাব মানে এটা একটা জিনিস কতটুকু ঠান্ডা হইতেছে বা হইতেছে না এটাকে বলে জিলাং xiaoguo তারপর সর্বশেষ 14 নাম্বারটা সিয়ানজিন 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 মানে হচ্ছে আমাদের ক্যাশ এমনি ছিয়ান মানে টাকা টাকা বিকাশের টাকাও বুঝাইতে পারে এই নগদ রকেটের টাকাও বুঝাইতে পারে আবার আমরা যে টাকা গুনি হাতে টাকা ক্যাশ এটাওকে বুঝাইতে পারে কিন্তু সিয়ানজিন বলতে শুধুমাত্র ক্যাশ বোঝায় ওই ডিজিটাল মানিগুলোকে সিয়ানজিন বলা হয় না ক্যাশ বলা হয় না আচ্ছা তারপর আমরা আমাদের 2 নাম্বার গ্রামারটা দেখি আজকে এটা হচ্ছে জাইশুয়া এটার দুইটা অর্থ একটা হচ্ছে কোনো কিছু পরে বলা যে পুট সামথিং অফ আনটিল লেটার এখন যেটা হইতেছে এটা এখন বলতেছি কিন্তু পরে এই বিষয়টা আসলে পরে আমরা এই বিষয়টা সম্পর্কে বলবো এটা হচ্ছে একটা অর্থ আর দ্বিতীয় আরেকটা অর্থ হচ্ছে তাছাড়াও আচ্ছা প্রথমে আমরা পরেরটা পরে বলা এরকম অর্থে ব্যবহার করব আমরা উদাহরণগুলো দেখি 现在的事
এখনকার জিনিস সেন যায় মানে এখন সেন যায় দা শি এখনকার বিষয় জুয়ালা যায় শুয়া করার পরে তারপর বলো ইহও দা শি ইহও মানে হচ্ছে পরে ইহও মানে পরে ইহও দা শি পরের জিনিস ইহও যায় শুয়া পরে বলো পরেরটা পরে বলো তাহলে আমাদের এটার অর্থ কি দাঁড়ায় এখনকার জিনিস আগে করো করার পর বলো আর পরের জিনিস পরে বলো যাই শুয়া গ্রামারের ব্যবহার আচ্ছা 2 নাম্বার হচ্ছে আমাদের একটা দুই হওয়া বা ডায়ালগ এ বলতেছে নি বুশি হন সি হুয়ান না জিয়ান দায়ি মা নি বুশি তুমি না প্রশ্ন জিজ্ঞেস করতেছে হন সি হুয়ান অত্যন্ত পছন্দ করো না জিয়ান জিয়ান হচ্ছে আমাদের কাপড়ের মেজার ওয়ার্ড দায়ি মা তা মানে বড় আর ই মানে ইফু ইফু মানে কাপড় ঠিক আছে দায়ি বড় কাপড় ফুটা দেয় না এখানে না জিয়ান দায়ি মা তুমি না এই বড় কাপড়টা পছন্দ করেছ জানমা বুমাইলা না মাই মানে হচ্ছে কেনা ক্রয় করা বুমাই না কেনা জানমা বুমাইলা না তুমি এটা কেননি কেন বি বলতেছে ওয়া জেন্দা হেন সিহান আমি সত্যিই এটা অনেক পছন্দ করি বুগুয়া কিন্তু আচ্ছা এটা হচ্ছে বুগুয়া আমরা আগে একটা ওয়ার্ড পড়ছিলাম দানশি এই দানশি মানে হচ্ছে কিন্তু এটার ফর্মাল রূপ হচ্ছে বুগুয়া বুগুয়া মানেও কিন্তু কিন্তু দুইটার অর্থই কিন্তু বুগুয়া ব্যবহার করি আমরা ফর্মাল ক্ষেত্রে যেমন এখানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে কথা বলতেছে হয়তো কাস্টমারদের সাথে কথা বলার সময় ওই ওয়েটার যারা আছে তারপরে ওই সেলসম্যান যারা আছে তারা তানসি ব্যবহার না করে বুকুয়া ব্যবহার করে কারণ ওটা ফর্মাল এই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুইজন কথা বলতেছে কিন্তু যেহেতু আমাদের বইয়ের মধ্যে ডায়লগটা উল্লেখ করছে এই জন্য দানসি ব্যবহার না করে বুকুয়া ব্যবহার করছে বুকুয়া বুকুয়া মেই ওয়াদা হাওলা মেই মানে নাই আর ওয়াদা হাওলা মানে হাও মানে হচ্ছে এখানে সাইজ বুঝাইছে মানে হাও মা মানে নাম্বার পড়ছিলাম আর এখানে হাও মানে সাইজ বুকুয়া মেই ওয়াদা হাওলা কিন্তু আমার সাইজটা নাই শিয়াস যাই শুয়াবা শিয়াস মানে পরবর্তীবার যাই শুয়াবা পরবর্তীবার আবার এই বিষয়ে বলিও আচ্ছা তারপর যাই শুয়া এটার দ্বিতীয় আরেকটা অর্থ যে আছে এটা আমরা পড়ব এর মানে হচ্ছে তাছাড়াও এটা কি হিসাবে ব্যবহৃত হয় কনজাংশন যেমন ওই যে আমরা কিন্তু ব্যবহার করি এবং ব্যবহার করি তারপরে আরো ইত্যাদি ইত্যাদি মানে একটা সম্পূর্ণ বাক্য বলে ফেলছি পরে আবার আরেকটা বাক্য শুরু করলে আমরা এক ধরনের এই লিঙ্কার ব্যবহার করি এটাকে ইংরেজিতে বলে কনজাংশন আচ্ছা এই যাই শোয়াটা ওই রকম কিন্তু এবং এগুলোর মতোই কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে উদাহরণ হিসেবে তারা কি দিছে দেখি 3 নাম্বারটা দেখি আমরা 今天买的东西太多了 আচ্ছা আমি একটু জুম করে দিই এটা হয়তো একটু ছোট দেখা যাচ্ছে 今天মানে আজকে 买的东西কেনা জিনিস 太多了 অনেক বেশি হয়ে গেছে 再说 তাছাড়াও আমাদেরকে এই গ্রামারটা শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই কনজাংশন হিসেবে ব্যবহারটা এটা হচ্ছে 再说 তাছাড়াও কথা এতক্ষণ শোনা গেছিল না কেন? আপনার কল আসছিল? না ওই হয়তো নেটওয়ার্কের সমস্যা দেখা দিছিল আপনার হতে পারে। আচ্ছা আমাদেরকে এখানে যাই শুয়া গ্রামারটার শেখানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এই কনজাংশন হিসাবে শেখানো ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকের মেন পয়েন্ট যাই শুয়া তাছাড়াও বলছে জিনথিয়ান মাইদা তংসি থাই দোয়ালা আজকে জিনিস অনেক কেনা হয়ে গেছে যাই শুয়া তাছাড়াও
这个月মানে এই মাসে 这个月মানে এই মাসে 家里 বাড়িতে 已经花了 ইতোমধ্যে খরচ করে ফেলেছি 5000多了 5000-এরও বেশি এই যে হওয়া মানে আগে পড়ছিলাম ফুল কিন্তু এই হওয়া মানে একই ক্যারেক্টার একই ফিনিন এটার অর্থ হচ্ছে আগে ছিল ফুল আর ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এটার অর্থ হচ্ছে খরচ করা তখন তোমার ন্যাশনাল আইডি কার্ড হয়ে গেছে গা আচ্ছা তারপর 4 নম্বরটা তোমার আইডি কার্ড দিয়া সব কিছু করছিল তাইলে ঠিক আছে কারণ তখন আইডি কার্ডটা হয় না তখন তো জন্ম নিবন্ধনের কাগজটা দিয়ে ভাইয়া শোনা যাইতেছে না? আপনার ইয়াটা করেন কি যেন বলে আপনার মাইক্রোফোনটা অফ রাখেন কারণ বাহিরের কথা বোঝা যাইতেছে তো 4 নাম্বারটা দেখেন এ আর বি ডায়ালগ এ বলতেছে নি ফেইজি জি দিয়ান্দা তোমার বিমান কয়টায় ফেইজি মানে বিমান নি ফেইজি জি দিয়ান্দা তোমার বিমান কয়টায় তোমার ফ্লাইট কয়টায় জানমা হাইবু চুনবেই এখনো রেডি হচ্ছ না কেন চুনবেই মানে রেডি হওয়া ভি বলতেছে ওয়ানসাং পা দিয়ান্দা রাত 8টার বুয়ং জি তাড়াহুড়ার প্রয়োজন নেই তাড়াহুড়ার দরকার নেই জি যাও জি পড়ছিল আমাকে যাও জি মানে তাড়াহুড়া বুয়ং যাও জি তাড়াহুড়া করার দরকার নেই যাই শো তাছাড়াও ওয়াজিও চু জি থিয়ান আমি কয়েকদিনের জন্য যাব বুয়ং তাই তুয়া সাও দংশি বুয়ং দাই মানে হচ্ছে নেওয়া বা আনা যাই বলি ব্রিং বুয়ং দাই নিতে হবে না তুয়া সাও দংশি ততটা জিনিস এখানে দুয়া সাও মানে কত না দুয়া সাও মানে হচ্ছে তত ঠিক আছে বুয়ং দাই দুয়া সাও দংশি এই ততটা জিনিস নিতে হবে না আচ্ছা আমাদের 2 নাম্বার গ্রামারটা শেষ হয়েছে তারপরে আমরা 2 নাম্বার টেক্সটটা দেখি ওয়াংজিং এবং লিজিন এই দুজন শপিং মলে কথা বলতেছে এটা কি বলতেছে দেখি ওয়াংজিং বলতেছে জানজিয়া আচ্ছা এটা আমাদের অন্যরকম একটা ক্যারেক্টার আগে পড়ছিলাম ওয়ামেন ঠিক না ওয়ামেন মানে হচ্ছে আমরা কিন্তু এখন আমাদের এটা হচ্ছে মৌখিক ভাষায় চলে আসছে মৌখিক ভাষায় ওয়ামেন বা ওয়ানা বলে জান ক্যারেক্টারটা ব্যবহার করে জান ZEN জান জানজিয়া জেড আমাদের বাড়ির জানজিয়াদা আমাদের বাড়ির পিংসিয়াং ফ্রিজ থাইজিউলা অনেক পুরনো হয়ে গেছে আমাদের বাড়ির ফ্রিজটা অনেক পুরনো হয়ে গেছে সাংছাং মানে মার্কেটে জাংহাও মানে এই মুহূর্তে জাংহাও মানে এই মুহূর্তে দাজা হচ্ছে ডিসকাউন্ট সাংছাং জাংহাও দাজা মার্কেটে এই মুহূর্তে ডিসকাউন্ট চলতেছে ওয়ামেন শুনবিয়ান আমরা পথিমধ্যে ইয়ে মাই থাইবা আমরাও পথিমধ্যে একটা কিনে ফেলি থাই হচ্ছে আমাদের প্রেজেন্ট মেজর ওয়ার্ড ওয়ামেন শুনবিয়ান ইয়ে মাই থাইবা আমরাও এর সাথে বা এই ফাঁকে একটা কিনে ফেলি লিজিন বলতেছে জিনথিয়ান মাইদা দংশি থাই দোয়ালা আজকে কেনা জিনিস অনেক বেশি হয়ে গেছে মাইদা মানে কেনা দংশি জিনিস থাই দোয়ালা অনেক বেশি হয়ে গেছে তারপর যাই শোয়া তাছাড়াও যে আমরা একটু আগে গ্রামারটা শিখছি যাই শোয়া যে ইয়ে এই মাসে জিয়ালি বাড়িতে ইজিং অলরেডি হওয়ালা উছিয়ান দোয়ালা হওয়া মানে হচ্ছে টু স্পেন্ড বা ব্যয় করা খরচ করা হওয়ালা উছিয়ান দোয়ালা 5000-এর বেশি খরচ করে ফেলেছি ওয়াংজিং বলতেছে জমদুয়া এত বেশি জমদুয়া মানে এত বেশি নি বুহুইশি জি সোয়ালা
জি মানে হচ্ছে জিদা, রিমেম্বার, ঠিক আছে? জিসওয়ালা, তুমি কি ভুল করছো? তুমি কি কোনো ভুল করতেছো? ভুল হিসাব নিকাশ করতেছো বা ভুল কোনো কিছু মনে করতেছো? নি বুহুইশি জিসওয়ালা, তুমি কি এটা ভুল মনে করতেছো কোনো কিছু? আচ্ছা, তারপর বলতেছে মেইসোয়া, কোনো ভুল নাই। সাঙ্গা সিংচি মানে গত মাসে, সাঙ্গ মানে গত, সাঙ্গা সিংচি গত গত সপ্তাহে, সিংচি মানে সপ্তাহ, সাঙ্গা সিংচি গত সপ্তাহে, কোয়াং মায় কেবলমাত্র, কোয়াং মায় মানে কেনা, কোয়াং মায় সাফা, কেবলমাত্র সোফা কেনাই, চিউ হওয়ালা এই সোফা কেনাতেই হওয়ালা ব্যয় করেছি 2000 2000-এর বেশি। তারপর ওয়াংজিং বলতেছে দানশি কিন্তু জানজিয়াদা বিংশিয়াং আমাদের ফ্রিজ, আমাদের বাড়ির ফ্রিজ, যে ওয়ামেনজিয়া বলে নাই, জানজিয়া বলছে। জানজিয়া আর ওয়ামেনজিয়া একই জিনিস। জানজিয়াদা বিংশিয়াং আমাদের বাড়ির ফ্রিজটা শিজায় থাইজিউলা সত্যি, যে শিজায় মানে সত্যি, 11 নম্বর ওয়ার্ড। শিজায় থাইজিউলা সত্যি অনেক পুরান হয়ে গেছে। চিলাং সিয়াওগুয়া, যে 12 আর 13 একসাথে বলছে। চিলাং সিয়াওগুয়া মানে রেফ্রিজারেট ইফেক্টটা, মানে ঠান্ডা হওয়ার যে প্রভাবটা, ইয়ে বুথাই হাওলা এই ঠান্ডা হওয়ার প্রভাবটাও এখন আর ততটা ভালো না। বুথাই হাওলা এটাও ততটা ভালো না। হাইশি তার চেয়ে, মায় ক্যাসিন্দাবা একটা নতুন কিনি, তার চেয়ে বরং একটা নতুন কিনে নি। মাইগা মানে মাই মানে কিনা, মাইগা মানে মাই ইগা, তখন ইটা তারা সাইলেন্ট রাখছে। মাইগা মাই ইগা একটা সিন্দাবা একটা নতুন কিনে নি। লিজিন বলতেছে না হাওবা আচ্ছা ঠিক আছে। ওয়া দাই দ্য সিয়ানজিন, দাই মানে আনা, ব্রিং, ওয়া দাই দ্য সিয়ানজিন আমার আনা ক্যাশ বুগৌ যথেষ্ট না, কও মানে যথেষ্ট, আর বুগৌ যথেষ্ট না। ইয়ং নিদা সিন ইয়ং খাবা তোমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করি, বা তোমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করো। সিন ইয়ং খা মানে ক্রেডিট কার্ড, আর ডেবিট কার্ডকে সাধারণত ব্যাংক কার্ড বলে, চাইনিজরা ইনহাং খা বলে, আর ক্রেডিট কার্ডকে বলে সিন ইয়ং খা, বলতে তোমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করো। আজকে আরেকটা দেখবেন। মাইক্রোফোনটা মিউট করা আপনার। জি ভাইয়া বলেন। আরেকটা টেক্সট দেখবেন আজকে। দেখেন, সমস্যা নেই, আমি তো ফ্রি আছি, পড়ে ফেলবো, আচ্ছা এখন ঠিক কোনো আছে, কাজ নেই। তাহলে আমরা 3 নাম্বার টেক্সটটাও সাথে সাথে দেখে ফেলি। এই আগের মতোই লি জিন আর ওয়াংজিং, লি জিন和ওয়াংজিং在超市买礼物，超市হচ্ছে সুপার মার্কেট, মাই লিউ, লিউ মানে হচ্ছে গিফট। এই ওয়াংজিং এবং লি জিন এই দুজন সুপার মার্কেটে গিফট কিনতেছে। আচ্ছা প্রথমে আমরা সংস্বানী ওয়ার্ডগুলো দেখি। 15 নাম্বার দেখেন ইয়াওচিং, ইয়াওচিং মানে হচ্ছে ইনভাইট করা। হ্যাঁ, 我邀请了我们的老师，আমি আমাদের টিচারদেরকে ইনভাইট করেছি, আমার টিচারকে ইনভাইট করেছি, শিক্ষককে ইনভাইট করেছি, আমন্ত্রণ জানিয়েছি। ইয়াওচিং 15 নম্বর ওয়ার্ড। আচ্ছা তারপর 16 নম্বর ফুথাও, ফুথাও মানে হচ্ছে আঙ্গুর, গ্রেপ। আচ্ছা এই ক্যারেক্টারটা একটু কঠিন কারণ স্ট্রোকটা একটু বেশি, কিন্তু খুবই কমন ব্যবহৃত একটা ওয়ার্ড। ফুথাও আঙ্গুর। 17 নম্বর ইস্যু, ইস্যু মানে হচ্ছে আর্ট, কোনো কিছুর গায়ে আর্ট করা। আচ্ছা তারপর 18 নম্বর কোয়াংকাও,
গ্বাংগাও গ্বাংগাও মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। যে কোনো ধরনের বিজ্ঞাপন হইতে পারে, টিভিতে দেখানো বিজ্ঞাপন, তারপরে ওই আপনার রাস্তায় সাইনবোর্ডে আঁকা বিজ্ঞাপন, বড় বড় বিলবোর্ড আছে যে বিলবোর্ডে আঁকা বিজ্ঞাপন বা বিজ্ঞাপন বোর্ডের বিজ্ঞাপন, তারপরে এমনকি ওই আপনার বিজ্ঞাপন নামের যে সাবজেক্টটাও আছে অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজমেন্ট, এটার ক্ষেত্রেও এই একই ওয়ার্ড ব্যবহার করে, গ্বাংগাও। আচ্ছা 19 নাম্বার, ওয়াইদাও ওয়াইদাও মানে কি? টেস্ট, স্বাদ। মাঝে মাঝে বলে ওয়াইদাও বুসুয়া, স্বাদটা অসাধারণ। আচ্ছা 20 নাম্বার দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ইয়োদিয়ান ইয়োদিয়ান মানে হচ্ছে উপকারিতা, গুণ। আমরা 1 নাম্বার অধ্যায়ে একটা ওয়ার্ড পড়ছিলাম, এটা হচ্ছে ছুয়েদিয়ান। ছুয়েদিয়ান আর ইয়োদিয়ান হচ্ছে পরস্পরের বিপরীত শব্দ। ছুয়েদিয়ান মানে হচ্ছে ত্রুটি, দোষ, আর ইয়োদিয়ান মানে হচ্ছে গুণ। আচ্ছা আমরা মাঝে মাঝেই বলি যে ওই অমুক জিনিসটার বৈশিষ্ট্য এগুলো। বৈশিষ্ট্য বলতে সাধারণত কি বোঝায়? এই বৈশিষ্ট্য বলতে দুই ধরনের বর্ণনাকে বোঝায়। একটা হচ্ছে দোষ আর একটা হচ্ছে গুণ। দোষ প্লাস গুণ এই দুইটা মিলে যা হয় তাই বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যের একটা অংশ হচ্ছে এই ইয়োদিয়ান বা মেরিট। তারপর 21 নাম্বার, সিজি। সিজি মানে হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা। বলে সিজি সাং, এটার সাথে সাং ব্যবহার করে একটা, সিজি সাং। এই যে টেক্সটে আমরা দেখি অ্যাকচুয়ালি, বাস্তবে। সিজি সাং মানে বাস্তবে। আচ্ছা আমাদের সাংস্কৃতিক ওয়ার্ডগুলো শেষ। এখন আমরা এখানকার 3 নাম্বার টেক্সটটা দেখব। লিজিন, লিজিন বলতেছে লি লাওশি। লি হচ্ছে একটা বংশের নাম চাইনিজ। লি লাওশি মানে শিক্ষক লি। ইয়াও ছিং জানমেন, ইয়াও ছিং জানমেন মানে কি? আমাদেরকে ইনভাইট করেছে। ইয়াও ছিং মানে ইনভাইট করা, মাত্র শিখলাম 15 নাম্বার ওয়ার্ড। ইয়াও ছিং জানমেন আমাদেরকে ইনভাইট করেছে। চি মানে যেতে, থাজিয়া জুয়াখ, থাজিয়া মানে তার বাড়িতে, জুয়াখ মেহমান হতে। জুয়াখ মানে কি? মেহমান হওয়া। গেই থা, গেই মানে হচ্ছে দেওয়া, গেই থা তাকে দি, তাই দেয়ার, তাই মানে হচ্ছে আনা বা নেওয়া, তার জন্য নেই। গেই থা দাই দেয়ার মানে তার জন্য নিব। সানমা লি ও হাওনা, সানমা মানে কি? লি ও মানে গিফট। সানমা লি ও মানে কি গিফট, হাওনা ভালো, ভালো হবে। তার জন্য কোন গিফটটা নিলে ভালো হবে জিজ্ঞেস করতেছে। ওয়াংজিং বলতেছে তা হেন সিহান ফুথাও জিও, যে সে খুবই পছন্দ করে ফুথাও। ফুথাও মানে আঙ্গুর পড়ছি একটু আগে, আর জিও, জিও মানে হচ্ছে অ্যালকোহল, মদ। সে আঙ্গুরের মদ খুবই পছন্দ করে। আচ্ছা তারপর আমরা দেখি ওয়ামেন জিও। আচ্ছা জিও হচ্ছে আমাদের জাস্ট, আমরা কেবল গেই থা তাকে দি মাই লিয়াং ফিং ফুথাও জিও বা, মাই মানে হচ্ছে ক্রয় করা, কেনা। মাই লিয়াং ফিং ফুথাও জিও বা, লিয়াং ফিং মানে কি? 2 বোতল, ফুথাও জিও বা আমরা তাকে 2 বোতল আঙ্গুরের মদ কিনে দিই। যে ফিংজে, ফিংজে পড়ছিলাম আগে, ফিং মানে হচ্ছে বোতল, আর এখানে সংখ্যার পরে দিয়ে মেজার ওয়ার্ড হিসাবে বুঝাইছে লিয়াং ফিং 2 বোতল ফুথাও জিও বা, আমরা তার জন্য 2 বোতল আঙ্গুরের মদ কিনে নিই। লিজিন বলতেছে খসি কিন্তু, চলি এখানে ইউ জমদুয় জং, জমদুয় মানে কি? এত বেশি। চলি ইউ জমদুয় জং এখানে এত বেশি ধরনের আছে, এত প্রকারের আছে।
你知道 তুমি জানো 哪种好吗 哪种好吗 কোন ধরনেরটা ভালো হাও মানে ভালো 哪种 মানে কোন ধরনের 好吗 কোনটা ভালো তুমি কি জানো ওয়াংজিং বলতেছে 我觉得 আমি মনে করি 这种不错 এই ধরনেরটা অসাধারণ জং মানে হচ্ছে ধরন প্রকার 这种不错 এই ধরনেরটা অসাধারণ নিখান তুমি দেখো 他酒瓶 এর মদের বোতলে 酒瓶 হচ্ছে অ্যালকোহলের বোতল মদের বোতল নিখান 他酒瓶 তার এর মদের বোতলে এর অ্যালকোহলের বোতলে 做的 জুয়া মানে হচ্ছে করা কি করা 做的 করা 都这么艺术 করা এত এত আর্ট 这么 মানে এত আর দো মানে সব এর গায়ে করা এতে করা এত এত ইস্যু ইস্যু মানে হচ্ছে আর্ট আর ছিয়ে মানে কি যেন তাছাড়া আর ছিয়ে মানে তাছাড়া তিয়ানশি সাং তিয়ানশি মানে হচ্ছে টেলিভিশন টিভি তিয়ানশি সাং টিভিতে জিংছাং মাঝে মাঝে ইউ থা দা কোয়াঙ্গাও ইউ মানে থাকা টু হ্যাভ ইউ থা দা কোয়াঙ্গাও এর বিজ্ঞাপন থাকে এর অ্যাডভার্টাইজমেন্ট থাকে ওয়া শ্যাং আমি মনে করি শ্যাং মানে একটা শ্যাং মানে চাওয়া আর একটা শ্যাং মানে মনে করা এখানে মনে করা অর্থে আমি মনে করি ওয়াই দাও যে একটু আগে পড়লাম 19 নাম্বার ওয়ার্ড ওয়াই দাও মানে হচ্ছে টেস্ট ওয়া শ্যাং আমি মনে করি এখানে ওয়া জুয়েদা দিলে বেশি ভালো হইতো তারা দিছে তারা চাইনিজ মানুষ তাদের ভুল ধরতে পারি না আমরা আচ্ছা ওয়া শ্যাং আমি মনে করি ওয়াই দাও টেস্ট ইঙ্গাই বুসুয়া এটা টেস্টটা অসাধারণ লিজিন বলতেছে কোয়াঙ্গাও মানে অ্যাডভার্টাইজমেন্ট জি হুই জিয়েশাও জি মানে হচ্ছে অনলি কেবলমাত্র আর হুই হচ্ছে ফিউচার টেন্স গঠনকারী একটা পার্টিকেল ঠিক আছে জি হুই করিয়ে দিবে কি করিয়ে দিবে জিয়েশাও পরিচয় করিয়ে দিবে ইউদিয়ান এর ভালো দিকগুলোর সাথে ছুঁয়ে কিন্তু বুহুই শুয় বলবে না থাদা ছুঁয়ে দিয়ান যে ইউদিয়ান আর ছুঁয়ে দিয়ান একটা আরেকটার বিপরীত অর্থ বিপরীত শব্দ এর দুষ্ত্রুটিগুলো বলবে না শিজিসাং মানে বাস্তবে 很多东西 অনেক অনেক জিনিস 并不像 মোটেও না আচ্ছা আগে আমরা একটা গ্রামার পড়ছিলাম বিং মানে মোটেও পিংবু মোটেও না এটা সাধারণত নেগেটিভ স্ট্রাকচার এর ক্ষেত্রে ব্যবহৃত হয় নেগেটিভ এক্সপ্রেশনের জন্য ব্যবহৃত হয় পিংবু শ্যাং এই শ্যাং মানে হচ্ছে মতো অনুরূপ পিংবু শ্যাং মোটেও অনুরূপ নয় কিসের অনুরূপ নয় কোয়াঙ্গাও সাং মানে বিজ্ঞাপনে সুয়াদা বলা না মাহাও অনেক অনেক জিনিস বিজ্ঞাপনে বলার মতো ততটা মোটেও ভালো নয় সোয়াই তাই পুনাং ওয়ানছুয়ান সম্পূর্ণরূপে করা যাবে না কি করা যাবে না শ্যাংসিন বিশ্বাস পুনাং ওয়ানছুয়ান শ্যাংসিন সম্পূর্ণরূপে বিশ্বাস করা যাবে না কোয়াঙ্গাও মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সম্পূর্ণরূপে অ্যাডভার্টাইজমেন্টকে বিজ্ঞাপনকে বিশ্বাস করা যাবে না তারপর ওয়াংজিং বলতেছে নিশুয়াদা ইয়ে দুই তোমার কথাও সঠিক